প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ৫ জুলাই ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাই পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে আপনারা এসএসসি পাশেই প্রায় ৬০টি জেলা থেকে আবেদন করতে পারবেন। তো সেই সিপাই পদে কিন্তু আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন। সো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে জেনে নিই কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই আবেদনটি করে নিতে পারবেন। তো আবেদন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে গুগলে গিয়ে এই যে সাইটটি দেখতে পাচ্ছেন যে dnc.teletalk.com.bd, এই ওয়েবসাইটে চলে যেতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা গুগলে এসে dnc.teletalk.com.bd লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের যে কোনো দুইটির যে কোনো একটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করা দেওয়ার সাথে সাথে আপনাদের যে দেখতে পাচ্ছেন যে এখানে পদটি চলে আসছে। তো এখানে দেখেন সিপাই। তো আপনার সিপিআই টিক মার্ক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। এখান থেকে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, যে প্রাইমারি মেম্বার অফ অল জবস। তো আপনারা অল জবসের কোনো প্রাইমারি মেম্বার কিনা সেটা থেকে সিলেক্ট করুন। যদি আপনি অল জবসের কোনো মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করে দেবেন, আর যদি মেম্বার না হয়ে থাকেন সেক্ষেত্রে নো করে দেবেন। তো আমি নো করে নেক্সটে ক্লিক করে দিলাম। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু এই সমস্ত ঘরগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো এটা ফিল আপ করার আগে আপনাদেরকে অবশ্যই একটু মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে, কারণ এখানে যদি আপনারা কোনো ভুল ইনফরমেশন দেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না, বা আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্যতা পাবে না। তো এগুলো পূরণ করার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার যে সার্টিফিকেট আছে সেগুলোর সাথে মিল রেখে, যে নাম ঠিকানাগুলো আছে সেগুলো অবশ্যই সার্টিফিকেটের সাথে মিল রেখে দিবেন। তো আমি অ্যাপ্লিকেশনগুলো আগে পূরণ করে নিচ্ছি, তারপর আপনার সাথে বিস্তারিত কথা বলবো। তো ভিউয়ার্স, আমি আবেদনপত্রটি পূরণ করে নিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নেম, তো যে আবেদন করবে তার নামটি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এটা আমার নাম ঠিকানা দিয়ে করেছি, যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি। তো তার জন্য আমি আমার নাম ঠিকানা ব্যবহার করেছি। তো এখান থেকে আপনারা আপনার নাম বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিবেন, ফাদার্স নেমটা বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিবেন। তো এইগুলা নাম ঠিকানাগুলো দেওয়ার আগে আপনাদেরকে যে সার্টিফিকেট গুলো আছে সার্টিফিকেটের সাথে মিল রেখে অবশ্যই এই নাম ঠিকানাগুলো দিবেন, কারণ এগুলোতে যদি কোনো ধরনের ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে। তো তারপর মাদার্স নেম সেমভাবে দিয়ে দিবেন বাংলা এবং ইংরেজিতে। ডেট অফ বার্থ এটা অবশ্যই সার্টিফিকেটের সাথে মিল রেখে জন্ম সালটা দিয়ে দিবেন। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। রিলিজিয়ন যে ধর্মের আছেন সেটা দিয়ে দিবেন। আমি ইসলাম ধর্ম দিয়ে দিচ্ছি। জেন্ডার এখান থেকে মেল করে দিই। যেখানে আপনারা এখন পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। তো আমি মেল, সেক্ষেত্রে আমি মেল দিয়ে দিলাম। আপনারা যদি ফিমেল হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিতে পারবেন। তো তারপর ন্যাশনাল আইডি, তো এটা ইয়েস করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা ঘর আসবে, এই ঘরে আপনাদের যে ভোটার আইডি নাম্বারটা আছে সেটা বসিয়ে দিবেন এখানে। তো তারপর বার্থ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দিবেন, আর না থাকলে না দেবেন, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না। পাসপোর্ট আইডি থাকলে দিবেন, না থাকলে নো করে দিবেন। মেরিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল দিবেন, যেহেতু এখানে আপনারা বিবাহিতরা আবেদন করতে পারবেন না। মোবাইল নাম্বার অবশ্যই আপনারা একটা সচল মোবাইল নাম্বার দিবেন। তো এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে পরবর্তী যে কার্যক্রমগুলো হবে সেগুলোর এসএমএস এই নাম্বারেই পাঠানো হবে। তো অবশ্যই আপনাদের একটা সচল মোবাইল নাম্বার এখানে দিবেন। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর সেম নাম্বারটা আবার কনফার্ম করে দিবেন, নিচে আবার সেম নাম্বারটাই দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস যদি থাকে দিয়ে দিবেন, আর কোটা যদি থাকে আপনি দিবেন। তো আপনারা এখান থেকে, আমি নন কোটা দিয়েছি যেহেতু আমার কোনো কোটা নেই, আপনাদের কোটা থাকলে এখান থেকে আপনাদের পছন্দ মতো কোটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, যদি আপনার কোনো চাকরিতে থাকেন, আর কোনো সরকারি চাকরিতে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে যে চাকরিতে ছিলেন সেটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু চাকরিতে নেই সেখান থেকে নন করে দিলাম। প্রেজেন্ট অ্যাড্রেস, প্রয়োজনের কেয়ার অফের জায়গায় অবশ্যই আপনার যে গার্জিয়ান আছে গার্জিয়ানের নামটা দিয়ে দিবেন। তো এই ঠিকানা দেওয়ার আগে আপনার যে ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ডের উল্টা পাশে দেখবেন, উল্টা পাশে দেখবেন যে আপনার গ্রাম ঠিকানা সব বিস্তারিত দেওয়া আছে, সেগুলো দেখে দেখে আপনার এখান থেকে দিয়ে দিবেন। তো ভিলেজে থেকে আপনি গ্রামের নাম দিবেন, ডিস্ট্রিক্টের জায়গায় আপনার জেলার নাম দিবেন, উপজেলার জায়গায় আপনার যে থানা আছে বা উপজেলা আছে সেটা দিয়ে দিবেন। পোস্ট অফিস বা আপনার যে পোস্ট আছে পোস্ট দিয়ে দিবেন। আর পোস্ট কোডটা আপনার যে ভোটার আইডি আছে সের উল্টা পাশে কিন্তু একটা 4 সংখ্যার একটা
নাম্বার আছে, সেই নাম্বারটাই হচ্ছে মূলত পোস্ট কোড। এটা আপনারা অনেকেই কিন্তু জানেন না। তো এখান থেকে আপনারা এই পোস্ট কোডটা দিয়ে নেবেন। তো যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে সেম অফ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দিবেন, টিকমার্ক করে দিবেন। তো তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। তো যেহেতু এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, সেহেতু আমি এখানে এসএসসি পাশে দিয়েছি। তো আপনারা যদি এইচএসসি পাস করে থাকেন, সেক্ষেত্রে আপনার এইচএসসি পাসের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এইটা টিকমার্ক করে দিতে হবে। তারপর আপনাকে এই গোলগুলা আপনি এখান থেকে পূরণ করে দিবেন। তো আমি যেহেতু এইচএসসি পাস মনে করিনি, এটা অফ করে দিলাম। এখানে এসএসসি পাস রোল নম্বর দিয়ে দিবেন, আপনি যে গ্রুপ থেকে পাস করেছেন। যেহেতু আমি জেনারেল থেকে পাস করি, জেনারেল দিয়েছি। যদি আপনি অন্য কোনো যদি সায়েন্সের ছাত্র হয়ে থাকেন বা হিউম্যানিটিস হয়ে থাকেন, সেখান থেকে এটা চুজ করে দিবেন। বোর্ড, আপনারা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম দিয়ে দিবেন। তারপর রেজাল্ট, আপনি জিপিএ 5 এর ভিতরে কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন এই ঘরে। আমি এটা দিয়ে দিয়েছি। তারপর পাসিং এর, আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেটা এখান থেকে দিয়ে নেবেন। তো সেম ভাবে কিন্তু এসএসসিটাও পূরণ করে নিতে পারবেন। তো তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনি 5 ফিট 6 ইঞ্চির উপরে আছেন কিনা। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনি 5 ফিট 2 ইঞ্চির উপরে আছেন কিনা সেটা এখানে দিয়ে দিতে বলা হয়েছে। তো আমি অবশ্যই 5 ফিট 6 ইঞ্চির উপরে আছি। সেক্ষেত্রে আপনারা আপনার উচ্চতাটা এখান থেকে দিয়ে নেবেন। তারপরে বলা হচ্ছে 2 নম্বর বলা হচ্ছে যে আপনার বডি 31 ইঞ্চি আছে কিনা। হ্যাঁ, অবশ্যই 31 ইঞ্চি আছে। এখান থেকে আপনারা আপনাদের বডি কত ইঞ্চি আছে সেটা দিয়ে দিবেন। আর স্ফীত অবস্থায় আপনার বডি 32 ইঞ্চি আছে কিনা সেটাও ইয়েস করে দিবেন। দিয়ে স্ফীত অবস্থায় কিন্তু আপনাকে 2 ইঞ্চি বেশি দিতে হবে। তো আমি যেহেতু ওখানে 32 দিয়েছি, এখানে আমি 2 ইঞ্চি বেশি 34 করে দিলাম। তারপর বলা হচ্ছে যে আপনার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আপনার ওজন 50 কেজি আছে কিনা এবং মহিলা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে 46 কেজি ওজন আছে কিনা, এখান থেকে অবশ্যই ইয়েস করে দিবেন। তারপর আপনার ওজনটা এখান থেকে দিয়ে নেবেন। তো আমার এটা ফ্লাপ করা শেষ হলে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার দ্য সিকিউরিটি কোড। এখানে একটা সিকিউরিটি কোড দেওয়া আছে। তো এটা অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে তারপর লিখবেন, কারণ এটা কিন্তু অনেক হিজিবিজি দেখা যাচ্ছে। তো এটা ভুল হলে কিন্তু আপনাকে আবার নতুন করে পূরণ করতে হবে। তো এটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দিবেন। তো আমি কোডটা বসিয়ে নিই। তো আমি সিকিউরিটি কোডটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এখানে থেকে এটা টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পরে আমার মোটামুটি কাজ শেষ। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সাবমিট করার সাথে সাথেই এই অ্যাপ্লিকেবল প্রিভিউ নিয়ে গিয়েছে। তো এখান থেকে আপনাদের নাম, ঠিকানা, যে তথ্যগুলো আপনারা দিয়েছেন সেগুলো একটু মিলিয়ে নেবেন যে কোনো ধরনের ভুল আছে কিনা। যদি ভুল থাকে আবার সংশোধন করে কিন্তু নিতে পারবেন। তো এগুলো একটু দেখে নেবেন। তো তারপরে যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আপনাদের একটা স্বাক্ষর এবং ছবি দিতে হবে। তো ফটোটা আপনাদের অবশ্যই 300 বাই 300 পিক্সেলের হতে হবে এবং সর্বোচ্চ 100 কেবির মধ্যে হতে হবে, এবং স্বাক্ষরটা আপনার 300 বাই 80 পিক্সেলের হতে হবে এবং সর্বোচ্চ 60 কেবির মধ্যে হতে হবে এবং সর্বনিম্ন 3 কেবির মধ্যে হতে হবে। তো আপনারা কিন্তু অনেকেই এই স্বাক্ষর এবং ছবি রিসাইজ করতে পারেন না। তো তার জন্য আপনারা নিজের আবেদনও করতে পারেন না। তো এইটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে যে আপনি কিভাবে আপনার ছবি এবং স্বাক্ষর রিসাইজ করে যে কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন। এটা নিয়ে কিন্তু একটা সুন্দর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে আপনাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করা হলে এখান থেকে এটা টিকমার্ক করে দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদেরকে এই আবেদন সাবমিট হওয়ার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকা দিতে হবে। তার আগে বলে নিই যে এটা সাবমিট করার পরে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে সেখানে কিন্তু আপনাদেরকে একটা ইউজার আইডি দেওয়া হবে। সেই ইউজার আইডি ব্যবহার করে কিন্তু আপনি পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে টাকাটা জমা দিতে পারবেন। তো চলুন এখন দেখিয়ে দিই যে আপনারা কিভাবে টাকাটা জমা দিবেন। তো আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে 100 টাকা জমা দিতে হবে। তো এটা কিভাবে জমা দিবেন তো চলুন সেটা জেনে নিই। তো প্রথমে আপনারা টেলিটক সিম থেকে আপনার মেসেজ অপশনে চলে যাবেন। সেখানে গিয়ে লিখবেন যে ডিএনসি, তারপর যে আপনাদেরকে একটা ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডিটা লিখে নেবেন। তারপর পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। তো এটা লেখার পর আপনাদেরকে ফিরতে একটা এসএমএস তারা পাঠাবে। তো সেটা পাঠানোর পর ফিরতে একটা এসএমএস এ আপনাদেরকে একটা কোড দেওয়া হবে, 8 ডিজিটের একটা কোড দেওয়া হবে। সেই কোডটা আপনারা যে কোনো একটা খাতাতে লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনারা দ্বিতীয় এসএমএস করতে হবে। দ্বিতীয় এসএমএসটা করবেন হচ্ছে যে ডিএনসি স্পেস তারপর ইএস স্পেস দিয়ে যে আপনাদেরকে একটা 8 সংখ্যার কোড দেওয়া হবে সেই কোডটা দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা সেম ভাবে আবার পাঠিয়ে দিবেন যে 16222 এই নম্বরে। তো পাঠিয়ে দেওয়ার
পরে কিন্তু আপনার টেলিটক সিম থেকে আপনার 100 টাকা কেটে নেওয়া হবে। তো কেটে নিলে কিন্তু আপনার আবেদন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো তারপর আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই সংরক্ষণ করে রেখে দিবেন। কারণ পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তো লাগবে। তো অবশ্যই আপনারা সেই এসএমএসটি সংরক্ষণ করে রেখে দিবেন। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো এটা যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। যাদের যেখানে সমস্যা আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যাদের সমস্যা আছে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদেরকে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।